নাট কিছু বলেছে? কবে নাগাদ ও আমাদের কাছে ফিরবে? খবর পেয়েছি এই মাসের শেষের দিকে আঙ্কেল আর আন্টি বোর্ডিং এ গিয়ে নাটকে নিয়ে আসবে। এখন থেকে আমাদের টাইম কাউন্ট করতে হবে। একটা ভালো খবর দিলি, চল এই ভালো খবরটাকে সেলিব্রেট করি। করলেই হয়, কি করতে চাইছিস বল? একটা ছোট করে চড়ুই ভাতি করলে হয় না? দারুণ বলেছিস। উরি বাবা, আমার চোখ এড়িয়ে এখানে বসে মিটিং। আমার চোখকে যে ফাঁকি দেওয়া ভয়ানক চাপের ভাই। তা এইবার ওদের আলোচনার বিষয়বস্তুটা জানতে হবে। এই গাছের আড়ালটা বেশ ভালো, শুনতে আর দেখতে কোনো অসুবিধা হবে না। ওদের খুব ফুর্তি দেখছি। বলছি নাট এলে তারপর চড়ুইভাতি করলে ভালো হয় না? তখন আবার হবে, এখন একটা হোক। ঠিক আছে, তবে তাই হোক। কবে করবি? কাল ছুটি আছে, কাল তাহলে হয়ে যাক। আমরা আমাদের বাড়ি থেকে সব রান্না করে একটা বেতের বাক্সের মধ্যে করে নিয়ে আসবো। আমরা আনন্দ করব আর খিদে পেলে খাবো। এই রকম ভাবে আমাদের চড়ুই ভাতিটা জমে উঠবে। আচ্ছা, আমরা চড়ুই ভাতিটা করবো কোথায়? জলার কাছে নিরিবিলিতে পাখিদের কিচিরমিচির শুনবো আর চড়ুইভাতি করবো। বাহ, দারুণ আইডিয়া। আচ্ছা, ওরা চড়ুই ভাতি করবে আর আমি বাদ থাকবো। দাঁড়া, তোদের চড়ুই ভাতি চচ্চড়ি করছি। তাহলে ওই কথাই রইলো, আমরা কাল সকালে মিলিত হচ্ছি 9টার সময়, কেমন? ওকে। কাল দেখবো তোদের চড়ুই ভাতি কিভাবে হয়। খুব সজাগ থাকতে হবে। কাকাতুয়া জেল থেকে পালিয়েছে। শুধু কি পালিয়েছে স্যার, আমাকে চিঠি দিয়েছে। ওহ, আমার উপর কি আক্রোশ! তুমি কি ব্যবস্থা নিয়েছো? আমি আমার সোর্স কাজে লাগিয়ে দিয়েছি। মুড়িলাল, কানু আর চেলাকে পেছনে লাগিয়ে দিয়েছি স্যার। বাহ, খুব ভালো ডিসিশন। এই কাজটা যদি ঠিক করে মেটাতে পারো তাহলে তোমার প্রমোশন আটকায় কি? বলছেন স্যার? বলছি, শুধু বলছি না, করছি। বেস্ট অফ লাক গুপি, রাখলাম। ও আবু, আবু, আমার খুব আনন্দ হচ্ছে আবু। কিসের আনন্দ বড়বাবু? অবশেষে 3 বছর পর প্রমোশন হচ্ছে। এইমাত্র এসপি সাহেব আমাকে ফোন করে বললেন। বাহ, এটা তো খুব সুখবর। আরে খবর শুনেই তো খেতে ইচ্ছে করছে। এই খাবেন আর বেশি কথা কি? যাও আবু, যাও ওই ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে ভালো রসের মিষ্টি নিয়ে এসো। हम अभी जाते साहब। কিরে, সারাদিন কোথায় ছিলি? আর এই যে আমি এসে গেলাম। তা শোন, কাল আমাদের একটা কাজ আছে। কি কাজ? আরে ওই বল্টু, চিমটি আর ওরা নাটের আসার খুশিতে জলার ধারে চড়ুই ভাতি করবে। তাতে আমাদের কি? আরে বাবা, আমি ভাবছি ওদের চড়ুই ভাতির খাবারগুলো নিয়ে আমরা ফিস্টটাই করে নেব। হ্যাঁ, কিন্তু মেনুতে কি আছে তার উপর নির্ভর করছে। আমরা করব কি করব না। বাটালিদা স্টপ। রেঞ্জ যেখানে থাকে রেঞ্জ ডিসিশন দেয়। শোন হলো, কালকে ওই বল্টু আর চিমটিদের চড়ুই ভাতিটা ঘাঁটতে হবে। তাহলে চল কাল সকালে গিয়ে ওদের ঘেঁটি ধরে ঘেঁটে দি। না, তোরা ওয়েট করবি। আমরা সবাই মিলে যাব না? সবাই মিলে গেলে না ওই কাজ হয় না। আমি একা একা যাব টুকুস করে, আর খাবারগুলো নিয়ে আসবো পুটুস করে। আর আমরা কোথায় অপেক্ষা করব? ক্লাব ঘরের পেছনে। তাহলে আমরা কাল সকালে সবাই না খেয়ে ঘর থেকে বেরোবো। ওদের মেনুটা জানতে পারলে হতো। তাহলে কি করতিস? জোলাপ খেয়ে পেট পরিষ্কার করে নিতিস। এই দেখ, অত লোভ ভালো নয়, বুঝেছিস? অত লোভ ভালো নয়। চল চল, এবার বাড়ি চল। বল্টু, এই খাবারের বাস্কেটটা তুই ধর। আর চিমটি, এই ব্যাগটার মধ্যেই শতরঞ্চি আছে, পেতে বসবি। আর ঘন্টে নন্টে, তোরা দুজন এই দুটো ব্যাগ ধর। এতে খাবারের প্লেট, গ্লাস, জলের জাগ সব আছে। ঠিক আছে আন্টি। এই নন্টে, এটা তুই ধর আর ওই ব্যাগটা আমি ধরি। আচ্ছা, তার মানে ওরা এখন চলে যাচ্ছে। চল, কোথায় যাবি চল, আমিও সাথে আছি।
বল্টু ওকে ডাক। ও কাকু একবার এদিকে এসো। শুনুন দাদা, এদের ওই জলার ধারে পৌঁছে দিয়ে আমার কাছে এসে টাকা নিয়ে যান। ঠিক আছে দিদি। তোরা চল, আমিও যাচ্ছি। সাবধানে। আসছি বাবা, আসছি। আমিও আসছি, সাথে সাথেই আসছি। এইখানটা বেশ সুন্দর, আমাদের এখানেই নামিয়ে দাও। ঠিক বলেছিস বল্টু। বাহ, খুব ভালো। আনন্দ কর, আনন্দ কর। আর আমরা তোদের খাবারটাকে নিয়ে আরো আনন্দ করব। এই তো বাঁকানো লাঠি, এইটা দিয়েই আয় আয় খাবার আয় করে দিস আবার, ওরে ওরে খাবার করে দিস আবার। আয় আরেকটু, আরেকটু। হ্যাঁ, ইয়া, খাবার এবার আমার হাতে। বল্টু, ঘন্টে, ওই দেখ রেঞ্জদা আমাদের খাবার নিয়ে পালাচ্ছে। তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। রেঞ্জদা, আমাদের খাবার দাও, ভালো হবে না বলছি। রেঞ্জদা। পল্টু, রাস্তার মোড় ঘোরার আগে আমি চোখের আড়ালে চলে যাব। পল্টু রে, তোর এই ঝুড়ির খাবার এবার আমার ভুঁড়িতে ঢুকবে। ও আরে, ওই তো রেঞ্জদা পড়ে আছে, খাবারের ঝুড়িটা সামনে রাখা, কার সাথে একটা ধাক্কা লেগেছে। আমাকে ধাক্কা মারলেন কেন? আমাকে চিনতে পারেন? বেশি চেঁচিও না। কে ধাক্কা মেরেছে? আমি না তুমি? হ্যাঁ, চোখের মাথা খেয়েছো নাকি? চোরের মতো দৌড়চ্ছ। জানো আমি কে? আমি তোমাকে কি করতে পারি? তুমি আমার কত বড় ক্ষতি করলে জানো? আমার ভুলে গেছি, ভুলে গেছি। আপনি কি? আমি প্রায় ধরে ফেলেছিলাম কাকাতুয়াকে, আর তুমি আমার সামনে এসে আমাকে আটকে দিলে। জানো, কাকাতুয়া আমার হাতছাড়া হয়ে গেল। এবার বড়বাবুকে আমি কি বলবো? দেখলে তো রেঞ্জদা, ধর্মের কল বাতাসে নড়ে। ভেবেছিলে আমাদের খাবারটাকে হজম করে নেবে, তাই না? ছি 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 ছি। তুমি ওদের এই খাবার চুরি করে নিয়ে ছুটছিলে। চলো, তোমাকে আমি বড়বাবুর কাছে নিয়ে যাই। আমি যাচ্ছি, আমাদের খুব খিদে পেয়েছে। টাটা। এবার বলো, তুমি আমার, শুধু আমার কেন, দাসপাড়ার যে আবার ক্ষতি করলে তা পূরণ হবে কি করে? ঠিক আছে, ঠিক আছে, আমি ওই কাকাতুয়াকে ধরে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি তুমি কাকাতুয়াকে খুঁজে দিতে পারো তাহলে বড়বাবুকে বলে তোমাকে একটা ভালো পুরস্কারের ব্যবস্থা করে দেবো। আপনি কি স্যার? আরে আমি মুড়িলাল। বড়বাবু আর এসপি সাহেব আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছে। আমি আর চেলা কাকাতুয়াকে ধরার জন্য ছদ্মবেশে গোয়েন্দাগিরি করছি। ওরে বাস, গোয়েন্দাগিরি? ও তো আবার অনেক দিনে দিচ্ছে। ঠিক আছে, তুমি গোয়েন্দা হয়ে যাও, কাকাতুয়ার খবর দিয়ে যাও। যাও, এখন থেকে কাকাতুয়াকে ধরবার চেষ্টা করো। আমি যাচ্ছি, দেখি কাকাতুয়া আবার কোথায় লুকোলো। আমি ভাবতেই পারছি না রতন চচ্চড়ি এখন থেকে গোয়েন্দা। যাক, এই তুচ্ছ খাবারের ঝুড়ি হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? একটা বিশাল জগৎ আমাকে হাতছাড়ি দিয়ে ডাকছে। আমি ভিজিটিং কার্ড ছাপাবো, উপরে লেখা থাকবে রতন চচ্চড়ি, ব্র্যাকেটে প্রাইভেট ইনভেস্টিগেটর। পেয়েছিস? আমি তো ভাবছিলাম পাবি না। পাবো না মানে? নে, আমরা এবার জল খাবারটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে বুঝলি, তারপর খেলবো। হ্যাঁ, তাহলে আমি এবার খাবারের প্লেট বার করি। জলের জায়গাটা দে বল্টু, খাবারের জলটা আনি। রেঞ্চের খবর কি হলো বলতো দাদা? এদিকে তো পেটে ছুঁচো ডন মারছে। আমারও তো, তুই তো জানিস আমি না খিদে মোটেই সহ্য করতে পারি না। আমিও খুব খুব কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না গো দাদা। বাবা গো, পেটে গামছা বেঁধে শুয়ে থাক। আরে আরে, ওই তো রেঞ্চ আসছে। কিন্তু খাবারের ঝুড়ি কোথায়? হাতে তো কিছুই নেই। চল, কোথায় যাব? শোন, আমি এখন গোয়েন্দা রতন, আর তোরা আমার সহকারী। কিন্তু খাবার কই? খাবার? আরে তুচ্ছ খাবারের জন্য কাতর হোস না। আমাদের এখন অনেক কিছু করার আছে। চল,
খুঁজছি। তুই একা খোঁজ, আমরা চলি। যত সব গাছে উঠিয়ে মই কেড়ে নিলি। বলতে চড়ুই ভাতি ঘেঁটে দেবো। তুই তো আমাদেরকে পুরো ঘেঁটে দিলি। চল চল ভাবলাই, হরির দোকানে চল। উঠলো মা, এই কুচুরি খেয়ে পেটটাকে শান্ত করি। চ চ। চলো চলো বাটালিদা, রেঞ্জদা, আমি ভাবতেও পারিনি যে তুমি আমাদের এইরকম গড্ডায় ফেলবে। ধুর। যা, সবাই চলে গেল। ঠিক হ্যাঁ, কুছ পরোয়া নেই। আমি গোয়েন্দা, আমি সহকারী। আরে এই তো কেউ একজন দৌড়ে গেল। নিশ্চয়ই কাকাতুয়া, ওকে আমি ধরবো। আউ, উড়ি বাবা, আউ। এইটা কি করলে রেঞ্জ? আমি তো কাকাতুয়ার পেছনে ছুটছিলাম ওকে ধরবো বলে, ওকে ধরতে দিলে না। কি হলো চেলা? আর কি হবে, আমি প্রায় ধরে ফেলেছিলাম, এই রেঞ্জ আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এই তোমার মতলব কি বলো তো? তুমি আমাদের কাজগুলো ঘেঁটে দিচ্ছ, হ্যাঁ? ব্যাপারটা কি? আমার মনে হয় তোমার সাথে ওই কাকাতুয়ার যোগ সাজিয়ে যাচ্ছে। চলো চলো তুমি বড়বাবুর কাছে। এই মাটি করেছি। না না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো মুড়ি কাকা, আমি কিচ্ছু করিনি। সব না 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 না, মনে হচ্ছে তোমাকে কাকাতুয়া শিখিয়ে দিয়েছে। না হলে দুবার তুমি আমাদেরকে ইচ্ছে করে ধাক্কা মারলে। না না, তুমি সাধারণ মানুষ নয়। চলো, আমরা কোনো কথা শুনবো না। এই চালা, দুজনে মিলে ওকে বড়বাবুর কাছে নিয়ে যাবো। এই চলো। পুরো জমে গেছে, আমাদের চড়ুই ভাতি একেবারে জমে ক্ষীর। নাটকেরটা ফোন করে দে, বল তোর আসার খবরে আমাদের আনন্দের চড়ুই ভাতি দারুণ জমে গেছে। উফ, বাপরে বাপ, এই দুজনে মিলে খুব চেষ্টা করেছে আমাকে ধরবার। বারবার কে যেন আমাকে বাঁচিয়ে দিল। এখানটা বেশ নিরিবিলি, এখানে এখন আমি বিশ্রাম নেব। দাঁড়া, ফোন করছি। এই রিং হচ্ছে। হ্যালো নাট, কিরে কেমন আছিস? এই জানিস তো, তোর আসার খবরে আমরা আজ খুব আনন্দ করছি। চড়ুই ভাতি, আমাকে একটু দে, আমি একটু কথা বলবো। এই না, এই বলছি চিমটি তোর সাথে কথা বলবে। নে কথা বল। হ্যালো স্যার, আমি আমার টিমকে লাগিয়ে দিয়েছি। মুড়িলাল আর চেলা ছদ্মবেশ ধরে কাকাতুয়ার খোঁজ শুরু করেছে। এই একটা তুমি ঠিকঠাক কাজ করেছো। আর মুড়িলাল আর চেলা এখন পুরো দস্তুর পুলিশের লোক হয়ে গেছে স্যার। বাহ 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 বাহ, এটা সত্যি অভাবনীয় ঘটনা। স্যার, ওরা একদম ভালো হয়ে গেছে। এখন কাকাতুয়াকে যত তাড়াতাড়ি ধরা যায় সেটা দেখো। এখন ওটাই তোমাদের ধ্যান জ্ঞান করে নাও। হ্যাঁ স্যার, আর একটা কথা। হ্যাঁ বলো। এবার আমার প্রমোশনটা, যা ফোনটা কেটে গেল, ভাল লাগে না। বড়বাবু এই দেখুন। এ কাকে নিয়ে এসেছিস? এ তো রেঞ্জ। যতবার কাকাতুয়াকে বাগে পেয়েছি ঠিক ততবার এই রেঞ্জ ওকে ভাগিয়ে দিয়েছে। কখনো আমাকে ধাক্কা মেরে, আবার কখনো আমাকে ফেলে দিয়ে। তবে রে, তোর এত সাহস, পুলিশের কাজে বাধা দিস। দেখি আজ তোর একদিন কি আমারই একদিন। বড়বাবু, আমার কোনো দোষ নেই, আমি ইনোসেন্ট। মানে আমি কথা দিচ্ছি, আমি কাকাতুয়াকে ধরে দেব। চুপ, খালি নাকি কান্না। আমাকে একবার সুযোগ দিন, আমি কাকাতুয়াকে ধরে আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, আমি লাস্ট একটা সুযোগ দিচ্ছি। এর পরেও যদি গোলমাল করিস, তাহলে আমি যে কি করব সেটা সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। তবে একটা ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবো কিন্তু। না না, কোনো ভয়ঙ্কর কিছু ঘটবে না, আমি কথা দিচ্ছি। আমি গোয়েন্দা হব বলে নিজেকে তৈরি করেছি। গোয়েন্দা
রতন চচ্চড়ি। সব বুঝলাম, দিনের শেষে যদি কাকাতুয়া ধরা না পড়ে তাহলে রতন চচ্চড়ি তোমাকে কিন্তু আমি বাটি চচ্চড়ি বানিয়ে দেব, এই কথাটা মনে রেখো। না না, বাটি চচ্চড়ি নয়, রতন চচ্চড়ি। রতন চচ্চড়ি থাকবে। আমি তাহলে আসি। ঠিক আছে, চালা, যা তোর পেছনে পেছনে দেখ ও কি করে, কোথায় যায়। যে আজ্ঞে বড়বাবু। উফ, কোথাও শান্তি নেই। এবার একটু ওই বড়বাবুর সাথে মজা করা যাক, ফোন করে একটু ঘেঁটে দিই। ঘন্টে একটু জলটা দে তো। জল নেই রে বল্টু, জল আনতে হবে। আমি যাচ্ছি। বস, আমি নিয়ে আসছি। আচ্ছা, এই চাপা কলটা কোথায় জানো? এই তো এখান দিয়ে সোজা চলে যা, ওই ঝোপের কাছে। আমি যাব? দূর, তোরা খেয়াল, আমি যাবো আর আসবো। হ্যালো, কেমন আছেন বড়বাবু? এই, আমার সাথে ফাজলামি হচ্ছে। বাবু, আপনি না ওই কেমন যেন হয়ে গেছেন। এখন আর ওই ভালো করে কথাই বলছেন না। একটা দাগি চোরের সাথে আবার কিভাবে কথা বলবো? আপনার ওই সহকারী দুজন কোনো কাজের নয়। ওদের একটু ওই শরীর চর্চা করতে বলুন। এখানে কি কথা বলছে দেখি তো একবার। বড়বাবু, কাকাতুয়াকে ধরা আপনার সাধ্য নয়। আমি তো আপনার নাকের ডগায় বসে আছি, ধরুন দেখি। হ্যাঁ, আপনার গুপ্তচরকে বলুন আমাকে ধরতে। তুই ধরা পড়বি, আজ না হয় কাল। আমি ধরা পড়বো না, একটা বাজি ধরুন বড়বাবু। এ কে রে? হ্যাঁ, পুলিশের সাথে বাজি ধরছে? আচ্ছা, কাকাতুয়া তাহলে এখানে ঘাঁটি গেড়েছে। ঠিক আছে, আমি ছবি তুলে বড়বাবুর মোবাইলে পাঠিয়ে দিই। আজ কিন্তু একটা জায়গায় জমিয়ে চুরি করব। দেখুন, আগে থেকেই বলে দিলাম, আমি কিন্তু একেবারে ভদ্র চোর বলে কয়ে একেবারে চুরি করতে যাচ্ছি। তোকে যেদিন ধরবো সেদিন দেখবি কত ধানে কত চাল। দূর, কি যে বলেন, 1 কেজি ধানে 1 কেজি চাল হয়। দাঁড়া, তোকে একবার হাতে পাই। হাতে পাওয়াটা তো সহজ নয়। আমি আপনার সাথে লুকোচুরি খেলবো। তোর লুকোচুরি খেলা আমি বার করছি। রাখলাম, আবার একটু পরে অন্য নম্বর থেকে ফোন করব। এইবার আমাকে এখান থেকে সন্তর্পণে চলে যেতে হবে, তারপর দেখি। না, এবার খেয়ে নি। কিরে, জল নিয়ে এলি না? চুপ, কেন? ওইখানে কাকাতুয়া কাকা বসে আছে। পুলিশ কি? আমি কিন্তু বড়বাবুকে মেসেজ করে দিয়েছি, ছবি তুলে ছবি পাঠিয়ে দিয়েছি, বুঝলি? সাবাস বল্টু, এইবার আমাদের কাজ। নজর রাখা আর কাকাতুয়া কাকাকে কবজা করা। কি করে? কে ফোন করেছিল? কাকাতুয়া আমার নাকের ডগায় বসে। ওহ, নাকের ডগা? ডগা কাকে বলে? হাবিলদার ভাই, শান্ত শান্ত। বড়বাবু খুব রেগে গেছে। আমার সাথে রসিকতা? মরিলাল, ওকে আজকের মধ্যেই ধরতে হবে। ওকে তো প্রায় ধরে ফেলেছিলাম। দাঁড়া, দেখছি। আরে, এ তো বল্টুর মেসেজ, দেখি। আরে 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 আরে, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেলেন? কাকাতুয়ার ঠিকানা। কোথায় কোথায় আছে? জলার ওখানে। এই দেখ ছবি। যখন ও আমার সাথে ফোনে কথা বলছিল তখন পল্টু এই ছবিগুলো তুলেছে। তাহলে এবার আমাদের ওখানে যেতে হবে। মুড়িলাল, চেলাকে ফোন করে ডেকে নে। এখনই ডেকে নিচ্ছি। কাকাতুয়া বড্ড জ্বালিয়েছে। হ্যালো, হ্যাঁ চালা, চলে আয়। কাকাতুয়া জলার ধারে ঘাপটি মেরে বসে আছে। আমরা এখন ওদিকেই যাচ্ছি, আসছে। শোন, আমরা সবাই কাকাতুয়া কাকাকে ঘিরে ধরবো। চল, ওই দড়িটা নিয়ে চল, কাজে লাগবে। কি করব? ওখানে যাই, গিয়ে আমরা সিচুয়েশন দেখে ডিসিশন নেব, কেমন? তুই ঠিক বলেছিস। ভাবো, হুটার বন্ধ করে দাও। আমরা কাকাতুয়াকে জানাতে চাই না যে আমরা ওর খোঁজ পেয়ে গেছি। ঠিক আছে সাহেব। একেবারে ফার্স্ট ক্লাস খাওয়া হলো। এবার একটু কচি করে ঘুমিয়ে নি। জায়গাটা কি বেঁচেছি। খুব ঘুমোচ্ছে। এবার এই দড়িটা পায়ের সাথে বেঁধে দিই। এই
একটু হালকা করে বাঁধলাম। ওই তো ওরা গোল করে দাঁড়িয়ে আছে, চল এগিয়ে চল। আমাকে ফোন করে খুব কথা বলছিল, দাঁড়া এবার দেখাচ্ছি মজা। যখন তোর সামনে আমি দাঁড়িয়ে। এই মাটি করেছে, এখানকার খবর কি করে পেলেন? আমাকে আমাকে ধরতে পারবেন না। এই এই আমি চুট দিলাম। আরে 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 পড়ে গেল। যা, কি হবে? তুই তো পপাত ধরনি তলে। খুব তো বড় বড় কথা বলছিলি, এবার চল জেলের গারদে বসে রোজ সকাল বিকেল বলবি চুরি করা মহাপাপ। শুধু বললে হবে না, লিখতেও হবে। ঠিক বলেছিস। শোন, জেলে বসে সকালে 100 বার আর বিকেলে 100 বার লিখবি চুরি করা মহাপাপ। ওই বেচ্চুগুলো জ্বালায় একেবারে অস্থির হয়ে গেলাম।